কি দিয়েছে অঙ্কটায়? √13 মাইনাস x√10 ইজ ইকুয়াল টু √8 প্লাস √5। এখানে তোমাকে x এর ভ্যালুটা বের করতে দিয়েছে। তো এই সমস্ত অঙ্ক সলভ করা খুব ইজি অ্যাকচুয়ালি। এই সমস্ত অঙ্ক সলভ করার জন্য কি করতে হয়? প্রথমত তোমাকে যখনই দেখবে যে দুই দিকে রুট দিয়েছে, x এর ভ্যালু বের করতে দিয়েছে, তখন কি করে দুই দিকে স্কোয়ার করে নাও। এবার একটা জিনিস নিশ্চয়ই জানো যে স্কোয়ার কেন করছে, প্রথম কথা শুনে নাও। যে দেখবা যখন যে কোনো কিছু √5 ধরো থাকলো, তার স্কোয়ারের ভ্যালু কত হয়? 5 হয়ে যায়। √6 এর স্কোয়ারের ভ্যালু কত হয়? 6 হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ এই রুট মানে হচ্ছে এই ভেতরের সংখ্যাটা। সাপোজ ধরো √6 আছে, √6 মানে কি বোঝাচ্ছে? যে 6 এর পাওয়ার হচ্ছে 1/2। এই রুট হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছুর পাওয়ারে 1/2 বোঝায়। এবার যখনই আমরা এটা স্কোয়ার করি, স্কোয়ার করার পরে মানে কি পাওয়ারে 2 করছি, তার মানে কি করছি? এইটার সঙ্গে 2 গুণ হয়ে যাচ্ছে। তো কি হয়ে যায়? 2 আর 2 কেটে যায়, তাহলে কত পড়ে থাকছে? 6। দ্যাটস ওয়াই যখন আমরা কোনো কিছু রুটের স্কোয়ার করি, ওই ভিতরে যে নাম্বারটা থাকে সেটাই হয়ে যায় এটার অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো যে আমরা কি করেছি, √13 মাইনাস x√10 পুরোটার হোল স্কোয়ার করেছি। তাহলে এখানটা কি হয়ে যাবে? রুটের ভিতরে যে নাম্বারটা রয়েছে সেইটাই বাইরে বেরিয়ে চলে যাবে, মানে 13 মাইনাস x√10 হয়ে যাবে। এবার এইখানে কি হবে? এইখানে তো আর এইভাবে পুরোটার তো রুট ছিল না, এখানে এটা a আকারে আছে, এটা b আকারে আছে। এবার তোমরা আশা করছি জানো যে a প্লাস b আর এটা হয়েছে হোল স্কোয়ার পুরোটা। এবার a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট? তাহলে দেখো এখানে a মানে হচ্ছে √8, মানে √8 এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ab, 2 ইন্টু a মানে √8 ইন্টু b মানে √5 প্লাস b স্কোয়ার মানে √5 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এদিকে দেখো 13 মাইনাস x√10 ইকুয়ালস টু, এবার একটু আগে বললাম যে কোনো কিছু √এর স্কোয়ার করলে কি হয়? ভেতরে যে নাম্বারটা থাকে সেটাই হয়ে যায়, মানে √8 এর স্কোয়ার মানে 8 মাইনাস, এবার এখানে কি হবে? 2 √, এবার √a ইন্টু √b, এটার ভ্যালু হয় √ab, মানে একটাই রুটের যখন এখানে গুণ আকারে থাকে দুটো রুট, তখন কি যে একটাই রুটের মধ্যে এই নাম্বার দুটো মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে? 8 ইন্টু 5 প্লাস √5 এর হোল স্কোয়ার মানে 5, ঠিক আছে। এবার দেখো 13 মাইনাস x√10 ইকুয়ালস টু, এবার 8 প্লাস 5 কত হয়? 13 মাইনাস 2 √, দেখো কত হচ্ছে? 5 8 যা 40, রাইট? 5 8 যা 40 হচ্ছে। এবার দেখো এদিকেও প্লাস 13, এদিকেও প্লাস 13। এবার আমরা জানি যে সমান সমানের এদিকে যদি মানে সেম সাইন থাকে, এদিকেও প্লাস কেটে যাবে। কারণটা কি? +13 ওদিকে যদি যায়, এদিকে -13 হয়ে যেত, তাহলে +13 আর -13 দুটোই কেটে গিয়ে 0 হতো। আমরা কি করি যে ওই দিকে না নিয়ে গিয়ে যখনই দেখবা সমান সমানে দুই দিকে একই নাম্বার আছে, তাহলে কি করবো? দুটোকে কেটে দাও। অবশ্য প্লাস মাইনাস আকারে থাকা যায়, সে গুণ থাকলেও হয়ে যাবে, সমস্যা নেই। তো এটা একই নাম্বার আছে, কেটে দাও। কেটে দিলাম, তাহলে এখানে আর কি পড়ে থাকলো? মাইনাস x√10 ইজ ইকাল টু মাইনাস 2 √, দেখো 40কে তো আমরা লিখতে পারি 4 ইন্টু 10। কেন লিখছি? কারণ দেখো আমাকে রুট থেকে বের করতে হবে। এবার রুট থেকে বের করার জন্য 40 তো আর কোনো কিছু স্কোয়ার হয় যে রুট থেকে বেরিয়ে চলে আসবে। তো 40কে আমি যদি 4 ইন্টু 10 করে নিই, তাহলে 4 কিন্তু বেরিয়ে, মানে 2 এর স্কোয়ার কিন্তু 4 হয়, 2 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে কিন্তু 4 হয়ে যায়। তাহলে কি হবে? দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে চলে আসবে, মানে 4 থেকে এটা 2 বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে দেখো মাইনাস আর মাইনাস কেটে গেল, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো? x√10 ইজ ইকাল টু 2 ইন্টু এই 4 থেকে 2 বেরিয়ে আসলো রুট থেকে, ইন্টু √10। তাহলে দেখো, তাহলে এই √10 আর এই √10 কেটে গেল, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত পড়ে থাকলো? 2 ইন্টু 2 মানে 4, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 4।